গত রবিবার রাতে জমি দখলের লোভে এক মহিলাকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত বৈদ্যপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামে। এক দিন দরিদ্র অঞ্জলি পরিবার ভিক্ষাবৃত্তি করে জীবন প্রতিপালন করতেন। এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জমি মাফিয়া বাহিনী দীর্ঘদিন ধরে তার বাড়ির ওপরে নজর থাকায় তার বাড়িটাকে দখল করবার জন্য গত রবিবার মধ্যরাতে নির্মমভাবে ওই বাড়ির মহিলাকে পিটিয়ে খুন করে এবং তার স্বামী প্রতিবাদ করতে যাওয়ায় তাকেও নির্মমভাবে মারধর করা হয়। সে বর্তমানে রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছে এবং সম্পূর্ণ তথ্য লোপাট করবার জন্য তার বাড়িটা সম্পূর্ণভাবে ভাঙচুর করে দুষ্কৃতীরা। আর আজ তারই প্রতিবাদে রাজ্যসভার মাননীয় সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি আসেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং রানাঘাট হাসপাতালে দেখতে যান তার দিন দরিদ্র ওই দম্পতির স্বামীকে। এরপর রানাঘাট থানায় এসে এসপির সাথে কথা বলেন তিনি। আর আজ সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন রাজ্যসভার মাননীয় সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনে নিব তার মুখ থেকে। দেওয়া আছে, দেখে নাও। সাধারণ পরিবারের উপর হামলা, দেখো দেখো একে একে অভিযোগ অস্বীকার করেছে ইতিমধ্যে। এই সস্তা রাজনীতি করছে ছিল তো চলে গেল দেখছি। দেখুন, আমরা সমাজে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ দেখে থাকি। এটা সর্বত্রই হয়। ইটস এ বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। খুন, রাহাজানি, চুরি, ধর্ষণ এগুলো আছে, না চাইলেও এগুলো হয়। অনেক জায়গায় অপরাধীরা শাস্তি পায়, কোনো জায়গায় কেউ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে সাহস হয় না কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু যে মর্মান্তিক ঘটনার আমরা সাক্ষী হলাম, যে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি এবং তার স্ত্রীকে এইভাবে নৃশংসভাবে পিটিয়ে মারা হলো, আগুন লাগানো হলো, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। এবং যেখানে তার বাড়ি, তার সেটা অত্যন্ত ডেন্সলি পপুলেটেড, এটা গ্রাম বলা যাবে না সেই অর্থে। পরিবেশটা গ্রাম্য হতে পারে, কিন্তু পাশাপাশি তো সমস্ত বাড়ি আছে, মসজিদ আছে, প্রচুর জনসংখ্যা সেখানে একজনকে এভাবে মেরে ফেলে দিয়ে গেল আর তার কোনো প্রতিবাদ হলো না। আমরা ঘটনাস্থলে আমাদের যিনি সাংসদ আছেন, আমাদের এখানকার এবারে প্রার্থীও তিনি, জগন্নাথ সরকার, তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর যে নামগুলো অভিযুক্তদের উঠে এসেছে, তাদের মধ্যে বেছে বেছে দুজনকে গ্রেপ্তার করা হয়নি। এটা একদম সম্পূর্ণ একটা বিভাজনের রাজনীতির জন্য প্রশাসনিক পদক্ষেপ। আজকেও আমরা হসপিটালে গিয়েছি, ভদ্রলোক এতটাই মানসিকভাবে বিপর্যস্ত এবং ভারসাম্যহীন, তিনি বলছেন আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাও। এবং এই মহিলা বারংবার তার উপরে যে নির্যাতন চলে, পাড়ার লোকেরা অত্যাচার করে, তা নিয়ে থানাকে ইনফর্ম করেছে, কোর্টে মামলা করেছে। এমনকি গতকালে তার বয়ান অনুযায়ী 7 দিন আগে তার প্রাণনাশ হতে পারে এই বলে তিনি থানায় অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন বলে শোনা যাচ্ছে। এবারে পরিকল্পিতভাবে তার বাড়ি ভাঙচুর করা হলো, ভাঙচুর করে সেখানে প্রমাণ লোপের ব্যবস্থা করে দেওয়া হলো। আর আমরা অতীতে কোনোদিন শুনিনি যে ঘটনাস্থলে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বাড়িতে অন্য কোনো প্রাণী নেই। তার স্বামী, তিনিও মরণাপন্ন, মৃত্যুর সঙ্গে প্রায় লড়াই করতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তার বাড়িটা গোপনে পুলিশ দাবি করছে যে পুলিশ সেটাকে, বাড়িটাকে ঘিরে রেখে দিয়েছে, সমস্ত ঠিকঠাক করে দিয়েছে। আর স্থানীয় মানুষ কেউ স্বীকার করছেন না যে কে এই বাড়িটা, কালকে যা ভিডিও ফুটেজ আপনাদের কাছে ছিল যে সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থায় আছে, সেই বাড়িটা সুন্দরভাবে চারিদিক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় কি প্লেস অফ অকারেন্সকে একটা টেপ দিয়ে পুলিশ ঘিরে রাখে, সেখানে পুলিশ পোস্টিং থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে একটি ছেলে এসে আমাদের অভিযোগ করছে যে তৃণমূলের দুজন তারা পুলিশের সঙ্গে এসে ঘর ঠিকঠাক গুছিয়ে দিয়ে চলে গেছে। সে অভিযোগ করে গেল, কিন্তু প্রকাশ্য অভিযোগ করবার সাহস নেই, কারণ এতটাই এই মুহূর্তে আতঙ্কে আছে। আমি ব্যক্তিগতভাবে 3 জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তারা কেউ আমাকে দেখে মুখ ঘুরে অন্যদিকে চলে গেলেন। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম এই বাড়িটাকে কে আবার ঠিকঠাক করে দিয়ে গেল, সারাইটা কে করলো, এর কোনো উত্তর পেলাম না। ঠিক ওনার পাশের যে অ্যাডজয়নিং হাউস, সেখান থেকে বলা হলো একজন মহিলা, হ্যাঁ বাড়ি সারানো হয়েছে, কেউ সারিয়ে দিয়ে গেছে। কে সারিয়েছে বলছেন আমরা দেখিনি।
মানে এলাকার মানুষকে আতঙ্কিত করে দেওয়া হয়েছে রাজনৈতিক শক্তি ব্যবহার করে, এবং তার সঙ্গে পুলিশ, যৌথ উদ্যোগে পুলিশ এবং শাসক দল সেখানে গিয়ে এই বাড়িটা মেরামত করে এসেছে। এর উদ্দেশ্য জমি দখল হতে পারে, কারণ এ ধরনের একজন গ্রাম্য একজন অসুস্থ মহিলাকে নৃশংসভাবে পিটিয়ে মারা, এই ঘটনা তো শুনিনি। আজকেও সমাজে শোনা যায় ডাইনি বলে পিটিয়ে লোক মেরে দেওয়া হয়, পরে তাদের গ্রেপ্তার করা হয়। এই ধরনের অভিযোগও তো নেই। এই ভদ্র মহিলার বিরুদ্ধে অভিযোগটা কি? কমিশনে যাবেন আপনারা? কমিশনে আমরা অবশ্যই যাব, এই ব্যাপারটা তো এখানে মিটবে না। আমরা কমিশনে যাব, আমরা আদালতে যাব। আমরা তো চাই যে নির্বাচনের আগে আসলে বিভিন্ন এলাকায় আতঙ্ক তৈরি করতে গিয়ে কিছু সমাজের মানুষকে, কিছু সেকশনকে এতটাই খোলা ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে যে তারা মনে করছে যে এটা তাদের সরকার, তাদের পুলিশ, এরা কিছু করতে পারবে না, ফলে তারা যা খুশি তাই করে যাবেন। দুজনের নাম উঠে এসেছে, যেমন আপনার রবিয়াল আলাউদ্দিন, আমাদের যিনি জগন্নাথ দা আছেন, জগন্নাথ সরকার, কালকে তিনি এই নামের কথা বলে এসছেন। এই দুজনের এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আজকেও হসপিটালে তার সঙ্গে দেখা করলাম। তিনি মানসিকভাবে বিপর্যস্ত। আরও মানে এটা রহস্য না মজা না অন্য কিছু বুঝতে পারছি না। তিনি যে বললেন যে পুলিশ এতটাই সহানুভূতিশীল এবং পুলিশের এতটাই আমরা মানবিক মুখের সন্ধান প্রথম আজকে রানাঘাটে পেলাম, যে সেখানে দেখা যাচ্ছে ভদ্রলোক বলছেন যে আমাকে বাথরুমে নিয়ে যাওয়ার, আমাকে হাঁটানোর, আমার পথ্য জোগাড় করে দেওয়ার সমস্ত দায়িত্ব পুলিশ নিয়েছে। তা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কার্যত হসপিটালকে স্বর্গ করে দিয়েছেন, সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিয়েছেন, তাহলে পুলিশ আবার বলছে যে এই হসপিটালে তাকে অ্যাসিস্ট করবার মতো কেউ নেই। অর্থাৎ এ ধরনের একজন মানুষ, যার স্ত্রীকে গতকাল তিনি হারিয়েছেন, গতকাল প্রায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মানসিকভাবে বিপর্যস্ত এবং কিছুটা হলেও মানসিক ভারসাম্যহীন, তাকে অ্যাসিস্ট করবার, তাকে সহযোগিতা করবার, তার পথ্য ঠিকঠাক মতো তার কাছে পৌঁছে দেবার মতো ইনফ্রাস্ট্রাকচার এই হসপিটালে নেই। সে কাজ করছে কে? সে কাজ করছে পুলিশ। বলছেন আইসি সাহেব লোক পাঠিয়ে, আইসি সাহেবের লোক, পুলিশ সব ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু পরিষ্কার এটা যে কোনোভাবে অপরাধকে ধামাচাপা দিতে হবে। প্রকৃত অপরাধী সামনে আসবে না। অপরাধী সামনে আসলে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলেও লাগতে পারে। ওই জন্য পুরো বিষয়টাকে একটা মানসিক ভারসাম্যহীন, কিছুদিন পরে হয়তো বলে দেওয়া হবে আত্মহত্যা, এই জাতীয় একটা কল্পনা তৈরি করা হচ্ছে। গল্প তৈরি হয়ে আপনাদের সামনে আসবে, কিন্তু এটা বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।